KTV Originals। বাবার অমতে সিনেমায় আসা, তারপর পাকাপাকিভাবে বাংলা ছবির জগতে নিজের ঘাঁটি শক্ত করা, ছবিতে অভিনয় থেকে ছবি পরিচালনা সব ক্ষেত্রে বড্ড সিলেক্টিভ অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। তবে এখন আর আমায় কেউ বেশি ছবি দেয় না, রাজনীতিও আমার কাপ অফ টি নয়। কলকাতা টিভির প্রতিনিধি পারমিতা আচার্যর কাছে আক্ষেপের সুর চিরঞ্জিতের। দেখুন আর কি কি জানালেন অভিনেতা চিরঞ্জিত। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। ধর্মেন্দ্রকে তোমার কেমন লাগে? খুব ভালো, পছন্দের ছবি? দারুণ ছবি, ফুল আর পাথর। জায়গা ছেড়ে দেওয়ার বিশ্বাস দীপক? হ্যাঁ, সবসময় ছেড়ে দিতে চাই আমি। এটা ছেড়ে দিতে চাই, পলিটিক্স ছেড়ে দিতে চাই, আমি কোনো জিনিসই চাই না। এই মুহূর্তে কিন্তু আমি অনেক কাজ করছি। আমি ওটিটি করছি বোধহয় 4টে, ফিল্ম করছি বোধহয় 5টা, এরকম অনেক কাজ করছি। নয় বলেছি, আরে বলবি না বাবা, চল, আমাদের দুজনে একটাও ছবি নেই, আমরা অনেক দিনের বন্ধু, তো সেই জন্য আমি চোরে চোরে মাস্তুদ দুবাই করলাম। মুক্তির অপেক্ষায়, আমি যখন হেমা মালিনী, আর সেই ছবিতে ধর্মেন্দ্রের চরিত্রে আসছেন চিরঞ্জিত চক্রবর্তী, আমাদের সকলের প্রিয় দীপকদা। আগে জানি দীপকদা কেমন আছো তুমি? ফার্স্ট ক্লাস, দারুণ আছি, সবসময় ভালো থাকে। ধর্মেন্দ্রকে তোমার কেমন লাগে? খুব ভালো, পছন্দের ছবি? দারুণ ছবি, ফুল আর পাথর। কর্ম না ভাগ্য, কোনটায় বিশ্বাসী? দুটোই। কর্মটা তুমি এই জন্মে যা কর্ম করবে, আর একটা গ্রাফ লাইন তৈরি হয়, আর সেই গ্রাফ লাইনটা পরের জন্মে তোমাকে ভাগ্যরেখা হিসেবে বসিয়ে দেবেন ভগবান। আমি যতদূর জানি মেন্টালি তোমার ভালো থাকার একটা কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে বেশ খানিকটা দূরে থাকা, আর দীপকদার একটা কলকাতার বাইরে বিদেশে একটা সুন্দর জগৎ আছে যেখানে গেলে তুমি প্রাণবন্ত হয়ে আসো, অনেকটা অক্সিজেন বোধহয় নিয়ে আসো না সেখান থেকে? এক্স্যাক্টলি। আমার মেয়ে, আমার নাতনি এবং আমার জামাই, এই 3জন একটা বিশাল বাড়ি কিনে বসে থাকে হিউস্টনে। তার সুইমিং পুল ফুল দেওয়া একটা বিরাট বাড়ি, সেখানে সাঁতার কাটা যায় যখন ইচ্ছে, আমাদের নিজেদের সুইমিং পুল। আর বাড়িটা বিরাট বড়, সবসময় ঠান্ডা থাকে, ওখানে এমনিতেও ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, আর সব দিকে ঝকঝক তকতক করছে, দোকান ফোকান যেতেই ভাল লাগে। একটা যদি মুদির দোকানও আপনি যেতে চান, সেটাও বিশাল বড়, সেখানে গিয়েও আপনি একটু অনেক কিছু দেখতে পাবেন, মজা লাগবে দেখতে। তোমার বাবা বোধহয় সেইভাবে চাননি যে তুমি ছবির জগতে এইভাবে আসো, সিনেমায় আসো, সেই কারণে কি মেয়ে যাতে মেয়েকেও আটকে দেওয়া নাকি মেয়ে নিজের ইচ্ছেতেই? অ্যাবসলিউটলি নিজের ইচ্ছে করেছে। এই এখন আমার একটা মনে হচ্ছে যেন একটা টেলিফিল্ম করলে হয়, ছোটখাটো একটা শর্ট ফিল্ম করলে হয়, যাতে আমার মেয়েকে নিয়ে বেশ পাঠ করলাম, এটা রয়ে যাবে। বাপ মেয়ে, হয়তো নাতনিকেও ঢোকানো যাবে, তাতে একটুখানি মজা হতে পারে। আমরা তো চাই তুমি আবারও পরিচালনায় ফেরো, কেন আসছো? তো অত খাটতে ভালো লাগে না এখন আর। তুমি পরিচালনায় যদি আসো আবারও কখনো, এটা তো আমাদের ভীষণ ভাবে ইচ্ছে, নিজের সেখানে কাস্টিং এ কি তুমি থাকবে? আমায় থাকতে হবে, কারণ আমি সেলেবল, সেই জন্য থাকতে হবে আর কি। তোমাকে এখন আমরা খুব কম ছবিতে পাই, কেন? এটাও কি খুব? আমি বেশি ছবিতে দেয় না, এটা এক একটা ফেজ যায় এক একজনের। আমি বলছি বহু লোক আছে, যেমন এক্ষুনি এই মুহূর্তে অনেকগুলো আর্টিস্ট আছে যারা খুব কাজ করছিল মাঝখানে, এই মুহূর্তে কিন্তু সে হয়তো অনেক টাকা কম কাজ করছে, এরকম অনেক লোক আছে। পরান্দাকেই তো অনেকদিন দেখছি না, অনেক বেশি কাজ করছিল মাঝখানে, এখন অতটা দেখছি না। এই মুহূর্তে কিন্তু আমি অনেক কাজ করছি। আমি ওটিটি করছি বোধহয় 4টে, ফিল্ম করছি বোধহয় 5টা, এরকম অনেক কাজ করছি। আচ্ছা, এখন তো অনেকেই জুটিতে ফিরছেন, হ্যাঁ, তোমার ইচ্ছে হয় যে পুরোনো জুটিদের সাথে আবার ফেরার? এরকম তোমার অপোজিটে কে ফিরবে? আমার অ্যাকচুয়ালি ঠিক জুটি ছিল না, কিন্তু আমি সবার সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, আমি কাজ থেকে কাজ শুরু করেছি। প্রথমে ধরো সৌমিত্রা মুখার্জি আমার হিরোইন ছিল, শকুন্তলা বড়ুয়া আমার হিরোইন ছিল, তো সে বহু দিন আগে থেকে তো এগুলো হয়ে আসছে। সেখান থেকে নন্দিনী মালিয়া ছিল, দেবশ্রী, আগে মহুয়ার সঙ্গে বেশ কয়েকটা ছবি আছে আমার, তারপরে দেবশ্রী করেছে, তারপরে শতাব্দী তো করেইছে। সবচেয়ে বেশি কাজ করেছি আমি ঋতুপর্ণার সঙ্গে। তোমার কোনো স্বপ্নের চরিত্র আছে? বহু চরিত্র করেছো, কিন্তু কাবুলিওয়ালা মিঠুন করে দিল, ওইটা একটা ছিল, অনেকদিন ধরে আমার ভাবনা ছিল যে কাবুলিওয়ালা কালারে হলে আমি করব। জায়গা ছেড়ে দেওয়ার বিশ্বাস দীপক? হ্যাঁ, সবসময় ছেড়ে দিতে চাই আমি। এটা ছেড়ে দিতে চাই, পলিটিক্স ছেড়ে দিতে চাই, আমি কোনো জিনিসই চাই না। যা পাবো, যেটুকু পাবো তাই করবো কাজ। রাজনীতি কেন ছাড়তে চাও?
রাজনীতি আমার নট মাই কাপ অফ টি, এটা প্রথম থেকেই বলে আসছে, এটা আমার জায়গা নয়। যার যেটা জায়গা, যে ওটা করলে খুব খুশি হবে। অনেক ছবি করেছো, তাও হয় না যে আরো যদি কিছু করতে পারতাম, এরকম মনে হয় না? আমার মনে হয় আমার আমার যথেষ্ট করেছি। খুব ভালো ছবি যদি কেউ দেয় তাহলেই করব, সেই জন্যই এত কম ছবি করি আমি, কারণ হচ্ছে আমি বাঁচি। আমি 2000 সাল থেকে অ্যানাউন্স করেছিলাম আমি আর কমার্শিয়াল ছবি করবই না, ওটা বলেই দিয়েছিলাম। তারপরেও করতে হচ্ছে, মিঠু নামে বলেছে আরে বলবি না বাবা, চল, আমাদের দুজনে একটাও ছবি নেই, আমরা অনেক দিনের বন্ধু, তো সেই জন্য আমি চোরে চোরে মাস্তু ধোবাই করলাম, মানে এরম করে একটা একটা এসছে। তারপরে বাড়িওয়ালি করেছি ঋতুপর্ণর সঙ্গে, ওরটা করলাম, এই তো ইলেকশনে জেতার পরই করলাম, এমএলএ হওয়ার পরে চতুষ্কোণ করলাম। আরো অনেক ছবি করেছি, মাঝে মাঝে একটা করে ছবি করেই গেছি আমি আর কি। শেষ করবো, দর্শকদের কি বলবে এই ছবি? আপনারা দেখুন ছবিটা, ভাল লাগবে আপনাদের দেখতে। আর পাশে দাঁড়াতে বলবো না, আমি মুখোমুখি দাঁড়াতে বলবো। পুজোর আসছে তো, পুজোর সময় একটু সুস্থ রাখার চেষ্টা করুন নিজেকে, একটু এক্সারসাইজ করুন যাতে শরীরটা ভালো থাকে, আর প্রচুর খান, সুন্দর সাজুন, ঝগড়া করবেন না, কারণ অলরেডি আপনি অনেকের সঙ্গে ঝগড়া করে রেখেছেন, মুখ দেখা দেখি বন্ধ করে রেখেছেন, ওইগুলোকে মিটিয়ে ফেলুন এই পুজোতে, আর নতুন করে ঝগড়া করবেন না, দেখবেন পৃথিবীটা আরো সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ দীপক দা, থ্যাংক ইউ সো মাচ।